বন্ধুরা আজকে নিয়ে চলে সেই বর্তমান যুগের ফেমাস মাটন চুস্তার রেসিপি। তো আজকে তোমাকে দেখাবো চুস্তা আসলে কি, কিভাবে রান্না করে ফুল প্রসেস তোমরা এই ভিডিওটা দেখা পাবেন। তো চলো ঝটপট শুরু করে দিই। তো সবার প্রথমেই এই চুস্তা গিলা ভালো করে উল্টাই পাল্টাই পরিষ্কার করে ধুয়ে নিব। এভাবে কিন্তু কচলায় কচলায় ধুয়ে নিব, আবার ভিতরে বাহিরে চারিদিকে কিন্তু উল্টাই পাল্টায় ধুয়ে নিব। কারো কারো মনত কিন্তু প্রশ্ন থাকে যে চুস্তা আসলে কি। এই চুস্তা কিন্তু একটা খাসির বুড়ির বিশেষ অংশ মাত্র। ঠিক এইভাবে প্রত্যেকটা চুস্তায় পরিষ্কার করে ধুয়ে নিব। এবার এই মাটন চুস্তাগুলোর ভিতরে পুর ভরার জন্য নিয়ে আছে মাটন চর্বি, একদম সলিড মাটন চর্বি। এবার চর্বিগুলা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। মাটন চুস্তার চর্বি কিন্তু পরিষ্কার করা একদম কমপ্লিট। এবার চর্বিগুলা ছোট ছোট করে পিস করে কাটিয়ে নিব। এবার এই চর্বিগুলা কিন্তু দিদিমা হচ্ছে হালকা করে নুন। এই চর্বিগুলা যদি নুন দিয়ে মাখাই নেওয়া যায় তাহলে কিন্তু চুস্তাগুলা খাইতে অনেকটা মজাদার লাগে। এবার এই চুস্তাগুলার ভিতরে কিন্তু একে একে চর্বিগুলা ঢুকাই দিব। এবার চর্বি ঢুকার পরে এই চুস্তার মুখ কিন্তু সুতা দিয়ে ভালো করে বাঁধিয়ে দিব। চুস্তার মুখ কিন্তু ঠিক এইভাবে সুতা দিয়ে বাঁধিয়ে নেই, আর প্রত্যেকটা চুস্তায় কিন্তু একইভাবে সুতা দিয়ে বাঁধিয়ে নিব। চুস্তাগুলা কিন্তু প্রত্যেকটাই বাঁধানো একদম কমপ্লিট। এবার উনুনটা ধরাই নিব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব জল। চুস্তাগুলা কিন্তু 15 থেকে 20 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিব। দিয়ে দিব অল্প হলুদ গুঁড়া, এবার চুস্তাগুলা একে একে এই জলের মধ্যে দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব।
চুস্তালা দেখেন ফুলি ফাপি কত বড় বড় হয়ে গেলে, সেই বড় বড় সাইজ হয়ে গেলে। এবার কিন্তু ডাইরেক্ট হচ্ছে ওঠাই নিব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব তেলের মধ্যে পেঁয়াজ কুচি, এবার পেঁয়াজগুলা কিন্তু বেশ লাল লাল করে ভাজি নিব। পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেলে এই সময় দিব হচ্ছে আদা বাটা রসুন বাটা, আদা বাটা রসুন বাটা। এবার কাঁচা রসুনের গন্ধ যতক্ষণ না পালা ততক্ষণ ধরে আমরা কিন্তু কষিতে থাকবো। আদা রসুনের কিন্তু কাঁচা গন্ধ একেবারে চলে গেলে এই সময় দিব আরও মশলাপাতি, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এবার মশলাগুলা ভালোভাবে কষে নিব। দিয়ে দিব সামান্য জল, মশলা কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়ি দিয়া মশলা কিন্তু পুরোপুরি একদম কষানো হয়ে গেলে এই সময় দিয়ে দিব হচ্ছে মাটন চুস্তা। এবার চুস্তা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে চুস্তাগুলা কিন্তু কষিয়ে নিব। চুস্তাগুলা কিন্তু মিনিমাম হচ্ছে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে একদম কষিয়ে নিয়ে এবার দিয়ে দিব জল। এই সময় দিদিমা হচ্ছে পরিমাণ মতো নুন, তো ফাইনালি বর্তমান যুগের ফেমাস মাটন চুস্তা রেসিপি কিন্তু হওয়ার দিকে। এবার গরম মশলার বাটা দিয়ে কিছুক্ষণ পরে নামাই নিব। দিয়ে দিব গরম মশলা বাটা, এবার 5 মিনিটের মতো নাড়ি চাড়ি হলে নামাই নিব। এবার তোমাকে একটা চুস্তা কাটি দেখামো যে কতটা নরম আর সফট হয়া। দেখেন কতটা ভিতরে চর্বিগুলা কতটা সেদ্ধ হয়ে একদম নরম তুলতুলা হয়ে গেলে। কি সুন্দর একদম পিসগুলা দেখা, একদম রসগোল্লার মতন। একদম রসগোল্লার মতন। মাটন চুস্তা চর্বি তো এই মাটন চুস্তা যেমনি টেস্টি তেমনি কিন্তু খুবই ফেমাস। তো অবশ্যই আমার এই প্রসেসে একবার এই মাটন চুস্তা ট্রাই করেন, দারুণ লাইভ করে খায় অনেক। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ
মাটন চুস্তা সবারই একটা প্রশ্ন থাকে যে কেরম টেস্ট হয় বা কীভাবে রান্না করে, তোমরাও যেন জানবা পারে। তো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবেন।